আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। সবাইকে রমজান মোবারক। আলহামদুলিল্লাহ আজকে প্রথম রমজান চলতেছে আর রোজা রেখে খামারে কাজ করতেছি। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে যারা বিদেশে আছে এই মুহূর্তে তারাও কিন্তু রোজা রাখি অনেক পরিশ্রম করে কাজ করতেছে। কারণ বিদেশে আমি যতটুকু গতকালকে একজন সৌদি প্রবাসীর সাথে কথা হয়েছে, তো উনি বলতেছে সৌদি আরবে নাকি প্রচুর শীত ফুটতেছে, একটা হিটার লাগিয়ে রেখেছে। তাহলে আলহামদুলিল্লাহ বলা যায়। তবে আমাদের এখানে কিন্তু বাংলাদেশে এখন কিন্তু গরম ফুটতেছে, মোটামুটি গরমে ফুটতেছে। কারণ সৌদি আরবে যখন গরম পড়ে তখন কিন্তু রোজা রাখতে অনেক কষ্ট হয়, কারণ ওই দেশে তো মরুভূমি, বালুর প্রচন্ড তাপ থাকে। যাই হোক, এদিকে দেখতেছেন আমি এখানে খের কাটতে আসি, কারণ হচ্ছে আমার যে খের কাটার মেশিন আছে ওই মেশিনটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি খেরগুলাকে এভাবে কাটতে হইতেছে। আর যেহেতু এখন গরমও পড়তেছে, আবার রমজানও চলে এসছে, একটু কষ্টই হচ্ছে। তবে মেশিনটা ঠিক হয়ে গেলে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে, ওই কষ্টটার থেকে বাঁচি যাবো। আর এখানে মোটর লাগা রাখছি, আমার যে গালফাগুলো আছে ওই গালফার ভিতরে পানি দিতেছি। যেহেতু আমি মানুষ একজন, একদিকে মোটর লাগাইছি আর একদিকে খের কাটতে আসি। এই যে দেখছেন, প্রতিদিন পানি দিতাম আসলে গরুটাই এভাবে পানি খায়, সাদা পানিগুলো এভাবে খায়। তো প্রতিদিন দেখা যায় যে আমি মোটর চালা দিই এভাবে খের কাটতে হয়। আবার যেহেতু আমার মরগ আছে, হাঁস আছে, ওইগুলো দেখাশোনা করতে হয়। তো এখানে মোটর লাগাই দিয়ে খের কাটতেছি, খের কাটি শেষ হলে এখানে দেখা যায় যে মোটরে পানি দিতেছি, মন্দির খের কাটতে আসি। যেটা করা সম্ভব হয় আর কি, একজনে যে পর্যন্ত করতে আমার আর কি। যেহেতু এখন গরম পড়তেছে, আবার গরুগুলাকে গোসলও করাইতে হয়, কারণ প্রতিদিন সকালবেলায় গরুগুলাকে গোসল করাই দিই। কারণ বাংলাদেশে এখন মোটামুটি পর্যায়ে গরম পড়তে আছে। এবছর হয়তো সম্ভবত গরমের তাপমাত্রা একটু বাড়ে যাবে গই, আল্লাহ জানে শেষ রমজান পর্যন্ত কি পর্যন্ত তাপমাত্রা বাড়ে আর কি। তবে রমজানের ভিতরে মূলত একটু তাপমাত্রা কম থাকলে ভালো লাগে, কারণ হচ্ছে ঠান্ডার ভিতরে রোজা থাকতেও ভালো লাগে, আর কাম কাজে এত বেশি গাত লাগে না। আর গরমের ভিতরে কাজ করতে মূলত ফানের তৃষ্ণায় ধরে যায়। যাই হোক, খেরের বড় বড় করে কাড়ে দিয়ে লাইছি, কিছু করার নাই। কারণ হলো যেন কি এখন রমজান মাস, আরও মনে করেন মেশিন নষ্ট, কিছু করার নাই, এভাবে দিয়ে দিছি। আর গরুগুলাকে আমি এখন আগে পানি দিয়ে খাওয়াইতাম না, দানাদার খাবার এক্সট্রা খাওয়াইতাম। এখন বর্তমানে দানাদার খাবার এক্সট্রা খাওয়াই না, পানি দিয়ে রাখি। কারণ হচ্ছে এখন যে পরিমাণে গরম পড়তেছে, গরু গালবার ভিতরে সবসময় পানি রাখার দরকার আছে। আর আমরা ছোটকাল থেকে দেখছি গরুর পানি, খের, ভুসি একসাথে দিয়ে দেয়। যেহেতু এখন বর্তমানে ডিজিটাল হয়ে গেছে, সেহেতু দানাদার খাবার অনেকে বলে যে এক্সট্রা দেওয়ার জন্য, কারণ হচ্ছে দানাদার, খের, পানি একসাথে দিয়ে দিলে নাকি গ্যাস হয়। আর এখানে যে খাদ্যগুলো দেখতেছেন, আমাদের এখানে সান্তারা ভুসি যেগুলো, ওইগুলো এক বস্তা 3000 টাকা। আর এখানে আমি যে খাদ্যগুলো খাওয়াইতেছি এগুলা 25 কেজি, এক বস্তা হচ্ছে মাত্র 1100 টাকা। আমি এখন এই খাদ্যগুলো খাওয়াইতেছি, ভুসিগুলো খাওয়াচ্ছি না, কারণ হচ্ছে ভুসির যে পরিমাণে দাম, ওইগুলোর সাথে এগুলা খাওয়ানো সবসাথে বেটার আর কি। কারণ হচ্ছে আপনি যে কোনো কিছু করতে গেলে আপনি যদি ওটার খাদ্য খরচটা যদি না কমাইতে পারেন, তাহলে ওইটার উপর আপনি লাভ করতে পারতেন না। লাভ করতে হলে আপনাকে খাদ্য খরচটা কমাইতে হবে। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি খাদ্য খরচটা কমানোর জন্য। আর গরুগুলো আলহামদুলিল্লাহ একবারে রেডি করে ফেলছি, কারণ সকাল হইতে কাজ করতেছি, কিছু করার নাই। আর গরমের তাপমাত্রাও বাড়ি গেছে গই। এখন গা গোসল দুই, নামাজ পড়বো আর আল্লাহ বিল্লাহ করবো ইফতার পর্যন্ত। ইনশাআল্লাহ প্রথম রমজান পার করে দিতেছি এভাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।